আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 সেকশন 1 এর নাম্বার সিস্টেমের আমরা নাম্বার সিস্টেম হিস্টোরি দেখছিলাম। ক্লাসিফিকেশন বা নাম্বার সিস্টেম কাকে বলে, ক্লাসিফিকেশন কত প্রকার, আমরা কি কি সেই সম্পর্কে আমরা ভিডিওতে দেখছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর বা কনভার্সন অফ নাম্বার সিস্টেম। তো চলেন শুরু করা যাক। তো আমরা এখানে অঙ্কগুলো উঠায় রাখছি যাতে করে আমরা এগুলো সলভ করতে পারি সহজে। তো কনভার্সন অফ নাম্বার সিস্টেম কি? এক সংখ্যার পদ্ধতির সংখ্যার সমকক্ষ মান অন্য সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করাকে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলে। বা এই যে আমরা এক দশমিক বা বাইনারি নাম্বার সিস্টেম আছে, তো না বাইনারির সমকক্ষ আমরা দশমিকে যদি কনভার্ট করি সেটা হচ্ছে আমাদের কনভার্সন অফ নাম্বার সিস্টেম। তো আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে বাইনারি দশমিকের মধ্যে যে কনভার্সনগুলো আছে, বাইনারি টু ডেসিমেল, তো এটা আমরা দেখবো আজকে। তো আমরা এই নিয়মটা আগে জেনে নেই। সহজেই বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। এক্ষেত্রে বাইনারি অঙ্কগুলোর নিজস্ব মানকে তাদের স্থানীয় মান দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলকে যোগ করলে বাইনারি সংখ্যার সমান দশমিক সংখ্যা পাওয়া যায়। বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 2, তাই এর স্থানীয় মানগুলো দুই এর ঘাত বা শক্তি হিসেব করতে হয়। তো বাইনারি সংখ্যার জন্য ডান দিক থেকে শুরু করে অঙ্কগুলোর সাথে যথাক্রমে 2 টু দি পাওয়ার 0, 1, 2, 3 এইভাবে আমরা পাওয়ারগুলো গুণন করে দেবো, পাওয়ারগুলোর সাথে গুণন করবো বা স্থানীয় মানগুলোকে। দেন হচ্ছে আমার যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে আমাদের আহ, দশমিক বা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দশমিকের বাম পাশের অঙ্কগুলোকে ডান দিক থেকে শুরু করে বাম দিকে যাব এবং দশমিক থেকে ডান দিকের সংখ্যাগুলোকে বাম দিক থেকে ডান দিকে যাব। তো আমরা প্র্যাকটিক্যালি অঙ্কগুলো দেখলে আমরা সহজে বুঝতে পারবো। যে অঙ্ক আছে এখানে উদাহরণ 1, আমরা উদাহরণ 1 আর উদাহরণ 3 আলোচনা করলে হয়ে যাবে। তো এখানে আমরা আহ, এই সংখ্যাটাকে আগে উঠায় ফেলি। এই যে আমাদের এখানে আছে 100 111, এখানে সংখ্যাটাকে উঠায় 100 111। তো এখানে একটু ফাঁক ফাঁক করে লিখতেছি কারণ আমরা এখানে ক্যালকুলেশন করব যখন, তখন একটু জায়গার দরকার, এই কারণে। তো আমি এগুলো ওয়ানগুলো ঠিক করে নিচ্ছি। দেখেন এই সংখ্যাকে আমরা এখানে ক্যালকুলেশন করব, এটাকে আমরা এখানে ক্যালকুলেশন করব, এটাকে আমরা এখানে ক্যালকুলেশন করব, দেন এটাকে আমরা এখানে ক্যালকুলেশন করব। এভাবে আমরা একটু গোছায় নিচ্ছি তাই করে আমরা অনেক সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারি যাতে ভুল না হয়। ওকে, এই ওয়ান ওয়ান লিখলাম, দেন হচ্ছে গুণন, এর বেস কত, বেস হচ্ছে 2, বেস লিখলাম 2। দেন এইভাবে লিখে রাখি। আর এইখানে আমাদের স্থানীয় যে আমরা যে যে এই 2 আছে বেজের যে ঘাত, সেটা আমরা এখানে লিখে রাখি। প্রথমে 0 থেকে শুরু হবে, 1, দেন হচ্ছে 2। এগুলো হচ্ছে আমরা মনে মনে রাখবো, এগুলো রাখার দরকার নাই। ওকে, দেন হচ্ছে আমরা এখানে লিখে রাখলাম। এইখানে হবে আমাদের এখানে 0 আছে যার কারণে এখানে 0, দেন এখানে 1, দেন তারপরে 2 আছে, দেন হচ্ছে এখানে 1 আছে গুণন 2 আছে। আর এইখানে হচ্ছে এই যে পাওয়ারটা 1 আছে এই জন্য 1 লিখলাম, 2 লিখলাম, এই যে 2 আছে, দেন হচ্ছে 0 গুণ হচ্ছে 2 টু দি পাওয়ার 3 আছে, এখানে 3 লিখলাম, দেন হচ্ছে আবার 0 ইন্টু হচ্ছে এই যে জিরোটা, এই যে আমাদের এই জিরোটা আছে এখানে 0, দেন 2-র সাথে আমাদের কত আছে এখানে কিন্তু এটা 4। ওকে, এখানে 4 আছে, 4 লিখলাম। আর হচ্ছে 1 আছে, 1-এর সাথে আমরা 2 টু দি পাওয়ার 5 লিখলাম। মানে এইখানে ক্যালকুলেশন করি। আর একটা বিষয় হচ্ছে জিরো মানে হচ্ছে 1, এর একটা সূত্র, যার কারণে আমাদের জিরো জিরো থাকলে এর মানটার সাথে আমাদের 1 হবে। 1 1 গুণন দিলে কত হয়, 1 হয়, তাই না? 1 1 গুণন দিলে 1 হবে। 1 লিখলাম, দেন হচ্ছে এখানে 2 আছে, 2-র সাথে 1 গুণন দিলে 2 হবে। আর এখানে 2-এর সাথে যে
পাওয়ার আছে, আমরা 2 2 গুণ 4, 4-এর সাথে 1 গুণন করলে 4 হবে। দেন হচ্ছে এটা 0 আছে, 0-এর সাথে যে কোনো কিছু গুণন করলে কি 0 হয়, এখানেও 0 হবে। আর এখানে হবে আমাদের 1 গুণন 2 টু দি পাওয়ার 5। তো এখানে আমরা যদি 2 গুণন 2 গুণন 2 গুণন হচ্ছে 2, এখানে 4টা হয়েছে না, দেন হচ্ছে 5টা। 5টায় ধরেন এই 3টা গুণন করলে কত হয়, 2 2 গুণ 4, 4 2 গুণ 8। আর এই দুটো গুণন করলে কত হয়, 2 2 গুণ 4। আর 4 আসলে কত হয়, 32। এখানে আমরা 32 লিখলাম, 32 আর 4 কত হয়, 36, 37, 38, 39। তো আমাদের এখানে যোগ করব এগুলোকে, এগুলোকে যোগ করব, না এইগুলো আমাদের যোগ হবে, প্রত্যেকটার সাথে আমাদের যোগ হবে। এই যে এটা যোগ, এটা যোগ, এটা যোগ, এইভাবে আমাদের যোগ হবে সবগুলাকে। তো আমরা প্রথমে কি করলাম, এই সংখ্যাটা লিখলাম, সংখ্যাটার সাথে আমাদের যে বেজ আছে, এই যে আমাদের এই যে আমাদের সংখ্যাগুলা, এগুলা হচ্ছে আমাদের স্থানীয় সংখ্যা, স্থানীয় মান। আর এই টু বেজ, এই বেজ দিয়ে আমরা গুণন করতেছি। আর এর সাথে এই 2-এর ঘাত দিয়ে আমরা এটাকে ক্যালকুলেট করতেছি বা ক্যালকুলেশন করতেছি। তো 1 ইন্টু 2 বেজ আর এর উপর যে পাওয়ার সেটা দেওয়ার পর ক্যালকুলেশন করে সবগুলোকে যোগ করলেই আমাদের মানটা বের হবে। এটা কত বের হলো, 39, 39। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 39 অ্যান্সার। তো এইটা আমরা এভাবে না করে সরাসরি আমরা অন্যভাবে করতে পারি। তো সেটাও আমরা দেখি কি অন্যভাবে কিভাবে করতে পারি। তো আমরা এইটাকে আমরা এখানে নিয়ে যাই, 100 111, 100 111, এখানে লিখলাম 100 111, এটা লিখলাম। তো এটা আমাদের একবারে কিভাবে করতে পারি সেটা আমরা দেখি। প্রথমে আমরা তো জানি যে এখানে পাওয়ার হবে 0 1 2 3 4, দেন হচ্ছে 5, এটা তো জানি। দেন আমরা হচ্ছে এখানে প্রথমে শুরুতেই অঙ্কটা লিখব, এখানে ইকুয়াল সাইন দিলাম, এখানে 1 দিলাম গুণন 2 প্লাস, তারপরে এই 0 0 গুণন 2 প্লাস এই 0 0 গুণন 2 প্লাস, দেন হচ্ছে 1 আছে, 1 গুণন 2 প্লাস, তারপর আবার আছে 1 1 গুণন 2, তারপরে প্লাস, তারপর 1 ইন্টু 2। এটা লেখা শেষ হয়ে গেলে আমরা এই যে সংখ্যাটা এখানে বসাই দিব, এই যে এটা হচ্ছে 5 হবে। দেন তারপরে হচ্ছে এই যে 2 আছে না, এই 2-র মধ্যে এই যে পাওয়ারটা বসবে। দেন তারপরে এই 2-র মধ্যে আবার পাওয়ারটা বসবে 3, এই 2-র মধ্যে হচ্ছে 2, এই 2-র মধ্যে 1, এই 2-র মধ্যে হচ্ছে 0। তো আমরা এই পাশ থেকেও করতে পারি, এই পাশ থেকে করতে পারি, ঠিক আছে। অথবা আমরা ব্র্যাকেট দিয়েও করতে পারি, ব্র্যাকেট দিয়ে করলে তখন ওই যে একটার সাথে, তো এইটার ক্যালকুলেশন করে এটা সবগুলোর সাথে যোগ হবে। তো এইটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এখন এই যে এই দুটার ক্যালকুলেশন করব, যে আমাদের 32-এর সাথে 1 গুণন করলে 32 হয়, যোগ 0-এর সাথে যেটা গুণন হবে 0 হবে, প্লাস এই 0-এর সাথে গুণন হলে 0 হবে। দেন এটা হচ্ছে 2 2 গুণ 4, 4-এর সাথে 1 গুণন দিলে 4 হবে, প্লাস দেন হচ্ছে 2-র সাথে 1 গুণন দিলে 2 হবে, 2-র সাথে 1 আবার গুণন দিলে 2 হবে, ঠিক আছে, এখানে পাওয়ার ক্যালকুলেশন করে। দেন হচ্ছে এরপরে প্লাস দিয়ে এটা যে 2 টু পাওয়ার 0 মানে এটা 1, 1-এর সাথে 1 গুণে দিলে 1 হয়। দেন এখন যদি আমরা যোগ করি 32 আর 4-এ 36, 37, 38, 39, ওকে, এই যে 39। এইটা আমাদের অবশ্যই এখানে 10 দিতে হবে, বা আমরা যেটা কনভার্ট করছি সেটাতে। এখানেও কিন্তু আমাদের সেম জিনিস এখানে করতে হবে, যে এখানে ক্যালকুলেশন করার পর, এখানে ক্যালকুলেশন করার পর আমাদের এই যে এখানে এখানে একটা আমাদের 10 দিতে হবে। এটা হচ্ছে আমাদের কিসে কনভার্ট করতেছি এখানে বলে দেওয়া আছে, যার কারণে ওটা আমাদেরকে দিতে হবে। তো এরপরে আসি আমরা, এটা তো আমরা বুঝলাম, তার মানে আপনারা এই যে এটা করবেন, এটা আমরা করছি, এটা আপনাদের জন্য, ঠিক আছে। এটা 110010, এটা করে কমেন্টে লিখে দিবেন অ্যান্সারটা, ঠিক আছে, কত হয়। তো এখন হচ্ছে আমরা ভগ্নাংশটা দেখি, ভগ্নাংশটা আমরা এইটা শুধু দেখব। তো এখানে 0 ইন্টু 11001, এখানে আমরা লিখি, আর একটা আমরা বোর্ড নিচ্ছি, এখানে বোর্ডের এখানে কালার দিয়ে দিচ্ছি, এটা কালার দিলাম, আর এখানে আমরা কালার ব্যবহার করব রেড কালার, এটা রেড কালার ব্যবহার করতে পারি বা হোয়াইট কালার, হোয়াট এভার।
তো এইখানে আমরা প্রথমে অঙ্কটা তুলি। আমাদের অঙ্কটাতে আমার 0 পয়েন্ট ছিল, 0 পয়েন্ট ছিল, 0 পয়েন্ট কত ছিল, 11001, 11001। তো আমরা এখানে দেখি এই যে 11001 এটা ছিল। তো আমরা এই যে পার্টটা, এই পার্টটার এই যে আমার দশমিক, এই দশমিক থেকে আমরা এইদিকে পাওয়ারগুলোতে কি লিখছিলাম, 0 থেকে শুরু করছিলাম, তাই না? তো এবার এইখানে যদি এইদিকে যাই, বাম দিক থেকে ডান দিকে, তাহলে -1 হবে, এটা আছে -2 হবে, এটা আছে -3 হবে, এটা আছে -4 হবে, এটা হচ্ছে -5 হবে। মানে এইটা হচ্ছে এইদিকে থেকে হচ্ছে ডান দিকে নেগেটিভ, আর এইদিকে হচ্ছে পজিটিভ। তো এখানে 0 থেকে শুরু হবে আর এখানে 1 থেকে শুরু হবে, এতটুকু মনে রাখলেই হবে। দেন আগের মতো সবকিছু এখানে 1 × 2, তারপরে এখানে -5 হবে। এইটাতে আসলাম, এখানে হচ্ছে 0, এই যে আমাদের এখানে 0 আছে, ইন্টু 2^-4। তারপরে হচ্ছে আমরা এখানে চলে আসলাম, আসার পর 0 ইন্টু হচ্ছে 2^-3, এই যে এখানে -3 আছে না। আবারও আমরা এখানে চলে আসলাম, আসার পর এখানে আছে 1 ইন্টু 2^-2। দেন লাস্ট 1 এখানে কত দেওয়া আছে, লাস্ট 1 দেওয়া আছে 1 ইন্টু 2^-1। তো এইটা হচ্ছে আমরা আলাদা করে ক্যালকুলেশন করব, আর এটাকে আলাদা করে ক্যালকুলেশন করতে পারি। তো এটাকে কিভাবে ক্যালকুলেশন করব, এখানে জাস্ট এখানে লিখি 0, 0-র সাথে আমরা কি করব, 0 ইন্টু 2^, মানে হচ্ছে 0। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন করলাম, এটা আমরা আগে রেখে দিব, তাহলে হবে। ওকে, দেন এটাকে আমরা ক্যালকুলেশন করি। আমরা হচ্ছে এখানে ক্যালকুলেশন করব কিভাবে, এই মাইনাস ইনভার্সের কারণে আমরা এটাকে ক্যালকুলেশন করব এইভাবে, যে হচ্ছে যেহেতু 1 আছে, 1-এর সাথে গুণন করলে যে সেটাই হবে, আমি 1টা বাদ দিয়ে দিলাম এই জন্য। দেন হচ্ছে 1 এখানে 2^5 হবে, ঠিক আছে, 2^5, বা এখানে হবে 1/32। দেন এটাতে কি হবে, 0 হবে, কারণ আমাদের 0 আছে, আমার ক্যালকুলেশন করার দরকার নাই। ঠিক আছে, যেগুলো 0 থাকবে, এটা হচ্ছে আমাদের কত হবে, 2/2, বা হচ্ছে 1/4, এটা হবে, তাই না? এই মাইনাস দেওয়া থাকার কারণে আমরা উপরে 1 দিলাম, 1 দিয়ে আমরা এভাবে করলাম, বা ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেশন করতে পারি। দেন হচ্ছে এটাও আমরা হিসাব করব, 1/2, মানে হচ্ছে 1/2। তো আমরা এই যে এই 3টা আছে, এই 3টাকে যোগ করব। কিভাবে যোগ করব, যেমন হচ্ছে এইখানে আমরা করি 1/32 প্লাস 1/4 প্লাস 1/2। তো এইগুলোকে আমরা যোগ করে ক্যালকুলেশন করতে পারি। তো এইটা কত হয় আমরা একটু হিসাব করি। হাফ মানে হচ্ছে 0.5 প্লাস, এখানে আমরা যোগ করি এটাকে, এইটা আমরা শুরুর এইটা কত হবে, এইটা হবে হচ্ছে 0.03 125, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নেবেন। প্লাস 1/5, 1/4, 1/4 কত হয়, 1/4 হচ্ছে 1, এত হবে, 0.25 হবে। কারণ হচ্ছে আমরা 4কে 4 বা 4/1 তো আমরা যদি 100-কে 4/1 করি তাহলে কত হয় সেটা আমরা লিখলাম এখানে। যাই হোক, এখানে ক্যালকুলেটর দিয়ে করতে পারেন, অথবা এখানে 1/4 এটা এইভাবে করতে পারেন। দশমিক নিব, 10 হবে। দেন হচ্ছে এখানে 4×2 = 8 হবে। দেন হচ্ছে 2 হবে, 2, আবার হচ্ছে 20 হবে, এরকম 4×5 = 20। এই যে এটা এইভাবে ক্যালকুলেশন করার কোনো মানে হয় না, জাস্ট ক্যালকুলেটর দিয়ে আমরা এখানে করে নেব। এটাকে আমরা যদি যোগ করি তাহলে কত হয়, তাহলে হবে হচ্ছে 0. আমরা এই যে এখানে যোগ করতে পারি 5, 7, 7। দেন তারপরে হচ্ছে দ্বিতীয় ঘরে আমরা দ্বিতীয় ঘর করি, দ্বিতীয় ঘর 3 আর 5, 8। দেন আছে তৃতীয় ঘর, তৃতীয় ঘরে 1 আছে, আর তৃতীয় ঘর নাই, 1, তারপর 2, 5।
এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এখানে অবশ্যই আমাদের যে বেসটা সেটা কোনটাতে কনভার্ট করলাম, ডেসিমেলে। ডেসিমেলে বেস কত? 10, এই জন্য আমরা 10 দিয়ে দিলাম। তো এইটাকে আমরা ঠিক আগের মতো কিন্তু করতে পারি এক লাইনে, এক লাইনেও করতে পারি। আমরা যেভাবে করছিলাম এক লাইনে, তো আমরা এইখানে একটু এক লাইনে করে দেখাই। এক লাইনে কীভাবে করবো, এই যে এখানে তো আমরা মাইনাস টেন্স বলে দিছি। তো মাইনাস টেন্স বলে দিছি যেহেতু আমরা এখানে লিখতে পারি এই 0 0 গুণন 2, 2-র উপর হচ্ছে 0, দেন হচ্ছে এখানে দশমিক আছে, দশমিক বসাই দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে দশমিকের যেহেতু ওটা দশমিকটা আমরা এভাবে রেখে দিতে পারি, রেখে দিয়ে আমরা এটা কাজ করতে পারি, বা একসাথেও আমরা করতে পারি, একসাথেও করতে পারি। একসাথেও করলাম, এখানে এই দশমিক এখানে বসাই দিলাম। দেন হচ্ছে এখানে 1 দিলাম, 1 ইন্টু 2^-1, এই যে -1 আছে, এই যে -1, এই যে -1 আছে, ঠিক আছে, এখানে -1 আছে, সেই -1টা এখানে দিলাম। প্লাস প্লাস দেওয়ার পর আমরা হচ্ছে এখানে 1 ইন্টু হচ্ছে 2^-2 দিলাম, প্লাস 0 আছে, 0 ইন্টু 2^-3, প্লাস 0 গুণন 2^-4, প্লাস এখানে কত আছে? 1 আছে, 1 ইন্টু 2^-5। দেন পরের লাইনে গিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করব। এখানে আমাদের যেহেতু 0 মানে 1 হয়, আর 0 দিয়ে যা গুণন করবো তা 0 হবে, ইন্টু দিলাম। দেন তারপরে হবে হচ্ছে আমাদের এখানে এখানে হাফ হবে 0.5, প্লাস আর এখানে হচ্ছে 1/4, 1/4 মানে হচ্ছে 0.25 হবে, প্লাস এখানে 0 হবে, প্লাস এখানে 0 হবে, যেহেতু 0 দিয়ে গুণন, প্লাস দিয়ে এখানে হচ্ছে 1/32, বা হচ্ছে আমাদের কত হয় 0, আমরা এখানে একটু আগে লিখলাম, এই যে এটা 0.03125, এটাকে আবার হচ্ছে ক্যালকুলেশন করলে কত হয় আমাদের 0.78125। ঠিক আছে, এই 2 লাইন অঙ্ক করলে আমাদের ক্যালকুলেশন করলেই হয়ে যাবে আমাদের অঙ্ক। ঠিক আছে, তো আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে এক লাইনে কিন্তু করতে পারেন, বা আলাদা আলাদা এই দশমিকের ঘরেরগুলো আলাদা আলাদা করে করতে পারেন। তো এইটা অঙ্ক যদি বুঝে থাকেন, তারপরের অঙ্কটা আছে এখানে 1101.101, এটাকে বাইনারি থেকে এখানে ডেসিমেলে কনভার্ট করতে বলছে। তো এটা এইভাবে আমাদের করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। পরবর্তী ভিডিওতে আমরা অক্টাল থেকে দশমিকে কনভার্সন দেখব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।